আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি খুব ভালো মেয়ে, কিন্তু মধুর সাথে সম্পর্কে যেভাবে আঘাত পেয়েছি না, তারপর নতুন করে আর কাউকে ভালোবাসার অবস্থাতেই আমি নেই। বলতে পারো যে ভালোবাসার প্রতি আমার বিশ্বাসটাই চলে গেছে। বলতে গেলে এটা আমার দুর্ভাগ্য যে আমি তোমাকে ভালোবাসতে পারছি না। আরে এটা আপনি কি বলছেন স্যার? আপনিও কিন্তু আমাকে ভুল বুঝছেন। আমি বললাম তো স্যার, আমি সত্যি দুঃখ পাইনি। অ্যাকচুয়ালি আমি কোনো এক্সপেকটেশন রেখে আপনাকে ভালোবাসিনি স্যার। আমি জাস্ট নিজের সবটুকু দিয়ে আপনাকে ভালোবেসে ফেলেছি। তো যেখানে আপনার ভালোবাসার প্রত্যাশাই নেই, সেখানে প্রত্যাখ্যানে আমার কেন দুঃখ হবে বলুন? স্যার আপনি এমনিতেই অনেক যন্ত্রণায় আছেন, আমাকে দুঃখ দিয়েছেন বলে প্লিজ নিজের যন্ত্রণা আর বাড়াবেন না। আপনার কষ্ট হলে যে আমারও কষ্ট হয় স্যার। আসলে আপনাকে নিয়ে আমার বড্ড চিন্তা হয়। চিন্তা? আমাকে নিয়ে চিন্তা কেন হয় আশি? চিন্তা হয় কারণ আপনি তো একজন শিল্পী মানুষ স্যার। আজ যদি ভালোবাসার ওপর থেকে আপনার ভরসা চলে যায়, তাহলে আপনার ভেতরে শিল্পী সত্তাটা বেঁচে থাকবে কি করে? প্রেম ভালোবাসা ছাড়া নতুন কিছু সৃষ্টি হয় না স্যার। আপনার যদি সেই প্রেমের ওপর থেকেই বিশ্বাস চলে যায়, তাহলে নতুন নতুন শিল্প সৃষ্টি হবে কি করে? ভালো আপনাকে বাঁচতেই হবে স্যার। আমাকে না বাসুন, কিন্তু ভালোবাসার মতন এমন পবিত্র, এমন সুন্দর অনুভূতির ওপর থেকে বিশ্বাস হারানো পাপ স্যার। আমি কথা দিচ্ছি স্যার, আমি আবার ভালোবাসার প্রতি আপনার বিশ্বাস ফিরিয়ে আনব। কথাটা বলাটা যতটা সহজ, করাটাও তো সহজ নয় আশি। মনের ভেতরের ব্যাপার তো, মনকে রাজি করানো খুবই কঠিন। আমার জীবনটা তছনছ হয়ে গেছে আশি, নিজেকে খুব অসহায় লাগছে, চারিদিকটা খুব ফাঁকা ফাঁকা লাগছে আশি। তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো আশি? আশি প্লিজ, তুমি আমার পাশে থেকো প্লিজ। আমি কোথায় যাব স্যার আপনাকে ছেড়ে? আমি কোথাও যাব না। আমি যে নিজের ইচ্ছেতেই নিজেকে আপনার সাথে জুড়ে ফেলেছি। আপনার ভালো থাকা, খারাপ থাকা, সবটার সঙ্গে আমার জীবনটা জুড়ে গেছে। রোজ যেমন আপনার ইন্টারভিউ, অ্যাপয়েন্টমেন্টের কাগজ গুছিয়ে দিই, সেরকমই আমি আপনার জীবনটাও গুছিয়ে দেওয়ার চেষ্টা করব স্যার। আর আমার বিশ্বাস স্যার, একদিন না একদিন ভালোবাসার প্রতি আপনার বিশ্বাস আমি আবার ফিরিয়ে আনতে পারবই। আর সেদিনও যদি আপনি আমাকে ভালো না বাসেন, যদি আমাকে ফিরিয়ে দেন, তাহলে চিন্তা করবেন না স্যার, আমি ঠিক সামলে নেব নিজেকে। একতরফা ভালোবাসার মধ্যেও অনেক আনন্দ আছে স্যার। তুমি আজ হঠাৎ এতটা বড় হয়ে গেলে কি করে আসি? পরিস্থিতি। যাকে এই আরশি মজুমদারকে আপনি যতদিন না এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন, এই আরশি মজুমদার কিন্তু সব সময় আপনার পাশে থাকবে। আমি আছি আর আমি থাকব। আপনি শুধু প্রাণ খুলে আনন্দে বাঁচুন, বাকিটা এই আরশি সামলে নেবে।
ইউ আশি, থ্যাংক ইউ ফর এভরিথিং। এই মানুষটা এত ভালো, এত ভরসা করেন আমায়, এইভাবে নির্ভর করছেন আমার উপরে। সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এই সামান্য আরশির উপরে এত ভরসা করছেন, আমার এই সামান্য জীবনকে এতটা দাম দিলেন। এই মানুষটা যদি সারা জীবনে আমায় একটুও ভালো না বাসেন, তাও আমি আমার জীবন দিয়ে এই মানুষটাকে ভালো রাখবো বজরংবলী। আমি আমার ভালোবাসার মানুষকে আমার সবটা দিয়ে আগলে রাখবো। ওদের অবস্থাটা একবার দেখ না। একটা কথা জানবি, বন্ধু শব্দটার ব্যাপ্তি বিশাল। ওদের দেখ না, দেখ, একে অপরকে নিজেদের জীবন উৎসর্গ করে বসে আছে। কি বললো? আরশি, তুমি আমাকে ছেড়ে কোনোদিন যাবে না তো? এটা কি শুধু বন্ধু হলে হয় বল? আসলে ওদের মধ্যে না বিষয়টা সবে শুরু হয়েছে, একটু অপেক্ষা কর। আসলে দাদু ভাই মনে মনে দিদি ভাইকে ভালোবাসতে শুরু করেছে। বলছো? হ্যাঁ, ওর নিজের মনের কথা না ও নিজেই জানে না।